বিকৃত শরীয়তের অসারতা ও সত্যের অনিবার্য বিজয়। ইসলামী ইতিহাসের পরিক্রমায় যুগে যুগে বহুমুখী ফিতনার উদ্ভব হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল ধর্মের নামে অধর্মের বিস্তার এবং শরীয়তের বিকৃত উপস্থাপন। যে শরীয়ত কোনো বিজ্ঞ আলেম, মুফতি কিংবা বিদগ্ধ ইসলামী পণ্ডিতের জানা নেই, তা মূলত কোনো ঐশী বিধান নয়, বরং তা হচ্ছে ইতিহাসের সেই অভিশপ্ত মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামা কাজ্জাবের উদ্ভাবিত ভ্রান্ত মতবাদের সমতুল্য। মুসাইলামার তথাকথিত শরীয়ত যেমন সাহাবায়ে কেরামগণের কাছে ত্যায্য ও অপরিচিত ছিল, আজকের এই নব্য বিকৃত শরীয়ত প্রকৃত দ্বীনী জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের কাছে তেমনই অপাংতেয়। মিথ্যা যখন সত্যের পোশাক পরে সামনে আসে, তখন তা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়। ইসলামের গভীর জ্ঞান থেকে বঞ্চিত কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার কিংবা পরিশ্রমী সাধারণ মানুষ, যাদের ঈমানি আবেগ আছে কিন্তু তাত্ত্বিক ভিত্তি নেই, তাদেরকে এই বিকৃত মতবাদ সহজেই প্রলুব্ধ করতে পারে। আবেগতাড়িত এই মানুষগুলোকে কিছুদিনের জন্য বুঝিয়ে দেওয়া হয়তো সম্ভব, কিন্তু সত্যের প্রখর রোদে মিথ্যার এই কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। ইতিহাসের শিক্ষা হল, মুসাইলামা কাজ্জাব যেমন তার সমস্ত আস্ফালন নিয়ে ধুলোয় মিশে গিয়েছিল, বর্তমানের এই ছদ্মবেশী বিকৃত ধর্ম একইভাবে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এদের এই সাময়িক উত্থান কেবলই একটি মরীচিকা, যা ঈমানি বসন্তের ছোঁয়ায় বিলীন হতে বাধ্য। শয়তানের এই মায়াজাল ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা প্রতিটি যুগেই হাক্কানি ওলামায়ে কেরাম ও সুসংগঠিত কাফেলা তৈরি করে রেখেছেন। বাংলাদেশে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করার যে ঐতিহাসিক নাম সর্বজন বিদিত, তা হল জমিয়ত। জমিয়ত কেবল একটি রাজনৈতিক বা সামাজিক সংগঠন নয়, এটি একটি চেতনার নাম, যা সরাসরি সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগের মহান আসলাফদের আদর্শিক ধারার সাথে সংযুক্ত। জমিয়তের একনিষ্ঠ ও নিরলস দাওয়াতি কার্যক্রম এদেশে ইসলামের প্রকৃত রূপকে রক্ষা করে চলেছে। যখনই কোনো ভ্রান্ত গোষ্ঠী ধর্মের মোড়কে সাধারণ মানুষের ঈমান হরণ করতে উদ্যত হয়েছে, তখনই জমিয়তের সিপাহসালাররা পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছেন। তাদের জ্ঞানগর্ভ তাত্ত্বিক বিশ্লেষণ এবং ময়দানি লড়াই কখনোই বিকৃত শরীয়তকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। যারা মনে করে যে ইসলামের মূল ধারাকে পাশ কাটিয়ে নতুন কোনো মডার্ন বা ভ্রান্ত শরীয়ত কায়েম করবে, তারা মূলত দিবা স্বপ্ন দেখছে। মুসাইলামার উত্তরসূরিরা সাময়িকভাবে কিছু অজ্ঞ মানুষকে ধোঁকা দিতে পারলেও জমিনে শিকড় গেড়ে থাকা ওলামায়ে কেরামের কাফেলার সামনে তারা অত্যন্ত নগণ্য। ইসলামের পবিত্র ঈমানি বাগান থেকে এই আগাছা পরিষ্কার করার জন্য জমিয়তের সংগ্রাম চিরন্তন। সাবধান হতে হবে সেই সব কুচক্রী মহল থেকে, যারা আলেমদের অবজ্ঞা করে নিজেদের মন গড়া ব্যাখ্যা চাপিয়ে দিতে চায়। মনে রাখতে হবে, আলেমবিহীন ইসলাম আর মুসাইলামার ধর্ম একই সূত্রে গাঁথা। সত্যের এই লড়াইয়ে বিজয়ী হবে কেবল তারাই, যারা সাহাবায়ে কেরাম ও হাক্কানি ওলামাদের পথ অনুসরণ করে। বিকৃত শরীয়তকে রুখে দেওয়ার এই লড়াইয়ে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকা আজ সময়ের দাবি। বাতিলের পতন যেমন অনিবার্য ছিল, তেমনি চিরস্থায়ী বিজয় কেবল সত্যেরই হবে। আলহামদুলিল্লাহ, এদেশের আপামর জনগণের ঈমানি পাহারাদার হিসেবে ওলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর মতো জাগ্রত রয়েছেন। ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিজেবি মিডিয়া সেলের সাথে থাকায় ধন্যবাদ।